এখানে একটা এই পর্যন্ত যদি পড়ে কিংবা পর্যায়ক্রমে দাখিল পর্যন্ত পড়ে, এরপর আপনি কলেজে ভর্তি করে যাবেন, কোনো সমস্যা নেই। ডাক্তার পড়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এসএসসি সায়েন্স নিয়ে পড়বে, কিংবা ও অর্থনীতিবিদ হবে আপনার ছেলে, আমি কমার্স নিয়ে পড়াবেন, কিংবা সাংবাদিকতা করবে বা অন্য কিছু করবে, আর্টস নিয়ে পড়াবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা যে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, এই বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরও যেহেতু মাদ্রাসায় পড়ছে, হাদিস শরীফ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, এই ছেলেটা মা বাবাকে কোনোদিন ভুলবে না। এই ছেলে মুরব্বীদেরকে ইজ্জত করবে, এই ছেলেদের অন্তরে মানবিকতা থাকবে। কারণ হাদিস শরীফে আছে এই ছোট ছোট বাচ্চারা যে প্রেসিডেন্টকে পাঁচটা হাদিস মুখস্থ করবে, পর্যায় করাবে। আমি মিজান সাহেবকে বলছি, এটা আস্তে আস্তে সভাপতি, সেক্রেটারি যারা আছেন, পরিচালনা কমিটিতে যারা আছেন, আজকে শুধু নুরানি প্লে হচ্ছে, আগামী বছর ইনশাআল্লাহ নার্সারি হবে, এরপর নুরানি 1 হবে, এরপর নুরানি 2 হবে, এরপর নুরানি 3 হবে। 3 পর্যন্ত পড়তে পড়তে আপনাদের ছোট ছোট মাসুম বাচ্চা ছেলে মেয়ে তারা 60 মতো আমার নবীদের হাদিস শরীফ অর্থ সহ মুখস্থ করবে, অর্থ সহ। এবং একজন মা বাবা সন্তানের হক আদায় করলে এই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করে। আমি যদি সন্তানের হক আদায় না করি, এই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে না, এটা স্বাভাবিক। মা বাবা প্রথমে সন্তানের হক আদায় করবে কি, এই সন্তান জন্মলাভ করার পর তার কানের মধ্যে আদান দিতে হবে, এর আকিকা করাইতে হবে, এর সুন্দর একটা নাম রাখতে হবে। এগুলো হচ্ছে মা বাবার উপর সন্তানের প্রতি হক। আমি আমার সন্তান একটা সুন্দর যদি নাম না রাখি, এই ছেলে বড় ডাক্তার হলো, বড় ইঞ্জিনিয়ার হলো, কিন্তু সুন্দর নাম যদি না হয়, এই ছেলের অন্তরে মা বাবার প্রতি অশ্রদ্ধা থেকে যাবে। বলবে যে আমি সচিব হলাম, আমি ডাক্তার হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, আমি একটা ন্যাম করে দিতে যাচ্ছি, কিন্তু আমার নামটা সুন্দর না হওয়ার কারণে মানুষ আমাকে কি মনে করতেছে। কারণ অনেক মানুষ দেখা যায় ভালো কোনো নাম রাখে না, এই সুন্দর নাম রাখা এটা বাচ্চার প্রতি হবে। মনে করেন আপনি ছেলের নাম রাখি দিলেন নামালে কুড়িয়া, একটা নাম রাখি দিয়েছে, হ্যাঁ খারামিয়া নাম রাখি দিয়েছে, এরকম মনে করেন একটা ছেলের নাম রাখছে সুনামিয়া, এরকম অনেক আছে আমাদের সমাজে। কিন্তু এই ছেলে এই যে যার নাম খারামিয়া রাখছে, এখন সে যদি সচিব হয়, সচিব খারামিয়া, এই ছেলে বলতে আমার মামার কি নাম রাখলো, আমার বাবা মার কি নাম রাখলো। কিন্তু আপনি যদি সন্তানের নাম আব্দুল্লাহ রাখেন, এই সন্তানের নাম আল্লাহর নামের সাথে মিলিয়ে রাখেন, নবীগণের নামের সাথে নাম মিলিয়ে রাখেন, আউলিয়া কিরামের নামের সাথে নাম মিলিয়ে রাখেন, এই সন্তান বড় হওয়ার পর মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে যে আমার বাবা, আমার মা আমার একটা সুন্দর নাম রেখেছে। আর সুপারের একটা সিয়ারা সিয়ারা মাশাআল্লাহ। আমাদের পরিচালনা করে সম্মানিত সাধারণ সম্পাদক আমার কথাগুলো একটু খেয়াল করেন। আজকে আপনারা আপনাদের সন্তানের নাম সুন্দর আছে, যেমন আমাদের এই পরিচালনা সভাপতি ওনার নাম নুরুল ইসলাম, ইসলামের নূর, কত সুন্দর নাম। আমাদের সেখানে হিসাবে নুরুল আলম, জগতের নূর, কত সুন্দর নাম। ওনারা যে পর্যায়ে যান না কেন, ওনাদের এই নামের কারণে ওনারা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে। এই জন্য সন্তানের সুন্দর নাম রাখতে হবে। এরপরে বাচ্চা যখন একটু বড় হবে, তাদেরকে কোরআন শরীফের তালিম দিতে হবে। আপনি যেমন শিক্ষিত করেন, কোনো অসুবিধা নেই, সবগুলো আলাদা হবে, কোনো কথা না। যেমন শিক্ষিত হবে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আপনাকে সুন্দর নুরানি মাদ্রাসায় দিতে হবে। এখানে তো আপনারা ভর্তি করাই দিয়েছেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই ছেলে, আপনাদের এই মেয়ে অল্প দিনের মধ্যে অনেক বেশি শিখতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আপনারা এই যে বাচ্চাদেরকে ভর্তি করাইছেন, আপনাদের অন্তর খুশি হয়ে যাবে। কারণ এখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আছে, সুন্নি নুরানি পাঠদান, এটা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছাড়া হয় না। আমি জামিয়ার মধ্যে ইন্টারে পড়াই, ডিগ্রিতে পড়াই, কিন্তু আমি সুন্নি নুরানি ছোট ছোট বাচ্চা পড়াইতে পারবো না যদি আমার কাছে প্রশিক্ষণ না থাকে। প্রাইমারিতে দেন, প্রাইমারি স্কুলের তলে নুরুল আলম সাহেব পড়াইতে পারবো, নুরুল ইসলাম সাহেব পড়াইতে পারবো, মিজান সাহেব পড়াইতে পারবো, আমিও পড়াইতে পারবো। কিন্তু সুন্নি নুরানি পাঠদান এটা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা। এই কারণে লাগবে, যেহেতু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যিনি ট্রেন্ডার প্রশিক্ষণ নিয়েছেন, ওই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রায় কদিনের ভিতর বাচ্চাদেরকে অনেক কিছু সুরে সুরে তারা মুখস্থ করাই।
এই প্রেসেরা দেখবেন আপনাদের এই একটা বই এখানে একাডেমিকের সব এখানে বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, আরবি আছে, হাদিস শরীফ আছে, মশলা মশলা আছে। দেখবেন আপনার ছোট ছোট সোনামণিরা ঘরে বসে সুন্দর টেনে এগুলো পড়তেছে, আপনাদের মন খুশি হয়ে যাবে। এই জন্য আমি আমাদের সভাপতি, সেক্রেটারি, পরিচালনা কমিটি যারা আছেন সবাইকে আমি মোবারকবাদ দিচ্ছি। ওনারও একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে এই এলাকার জন্য একটা সুন্নি নুরানি আপাতত প্লেয়ার করছে আপনাদের এই মদের সাথে সাথে এটা আপনাদের চলতেছে সুন্দর প্রেস রেমিউনি হচ্ছে নুরানি এবং পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে নুরানি খেলাগুলো বাড়বে। নুরানি খেলা যেখানে হবে সেখানে ছাত্রদেরকে ডাকতে হয় না, অভিভাবককে ছাত্র দেওয়ার জন্য বলতে হয় না। এই যে ছোট ছোট বাচ্চারা ঘরে গিয়ে সুন্দর করে পড়বে টেনে টেনে। আর এই আমাদের বইগুলো আমরা এমন ভাবে লিখেছি এখানে আমাদের এটা আপনারা সুন্নি মুসলমান, আমরা আমাদের আকীদা এই বইগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই ছোট ছোট বাচ্চাদেরকে বলতে হবে না সুন্নিয়ত কি জিনিস, তারা এই বই পড়তে পড়তে সুন্নিয়ত শিখে ফেলবে। আর আমরা একসময় পড়ছিলাম শরীয়ত সারিয়া শিখার সময় শরীয়তে অজাগর, সারিয়াতে রসইতে ইঁদুর, দীর্ঘইতে ইগল, এভাবে দিনে ছড়া আমরা করছিলাম, আপনারাও করছেন। কিন্তু আমরা এখানে কি করছি, ছোট ছোট বাচ্চাদের চরিত্র সুন্দর হওয়ার জন্য, নৈতিক চরিত্র সুন্দরভাবে গঠন করার জন্য আমরা কি দিয়েছি শরীয়ত ওযু। দেখেন এই বাচ্চা এই শুরুতে আপনার 4 বছরের একটা শিশু ওযুর কথা শিখতেছে, শরীয়ত ওযু। সবাই দিলাম না শরীয়তে ওযু, ওযু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি। এই বাচ্চা যখন আপনার ঘরে সুন্দর করে টেনে টেনে করবে আপনাদের মন শান্তি হয়ে যাবে। আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের বাচ্চাদেরকে এই সামনে আপনারা এই মাদ্রাসা ভর্তি করাই দিয়েছেন। তারপর শরিয়াতে কি দিলাম, আপনারা পড়ছিলেন শরিয়াতে, আমরা দিলাম শরিয়াতে আল্লাহ। তো ছড়া কি দিলাম, শরিয়াতে আল্লাহ, আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায়। আমাদের দেশে কিছু বাচ্চাদের কাছে নবী বিদ্বেষী আছে, তারা নবীদের সামনে থেকে নবী আদর করে, কিন্তু আপনার শিশু নবী প্রেমিক হবে কেন? যেহেতু বলতে আমি ওই প্লেসাইনের মধ্যে যে বই পড়েছিলাম এখানে শরিয়াতে আল্লাহ, আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায়, এটা আমি পড়েছিলাম। এই বাচ্চা বলবে যে আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে রাজি করতে হলে নবীদের আদর্শে আদর্শিত হতে হবে। এই ছোটবেলা থেকে ছেলেরা এগুলো শিখে ফেলবে। আর রসইতে দিলাম ইমাম, ছড়াকে দিলাম রসইতে ইমাম, ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়। কারণ যারা অন্তরের মধ্যে বান্দার আকীদা পোষণ করবে এদের পিছনে নামাজ জায়েজ হবে না। সুন্নি ইমাম হলে নামাজের ইমামতি করলে ওই সুন্নি ইমামের পিছনে ইমামতি কাদা করলে নামাজ শুদ্ধ হবে। তা আপনার এই ছোট ছোট বাচ্চারা একদিন হয়তো সচিব হতে পারে। আজকে এই জায়গার মধ্যে আমাদের বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশের গর্ব আপনাদের এলাকার সন্তান আমাদের কাছে মাসুদ সাহেব, উনি একসময় ছোট ছিলেন, ওনার ভিতরে এত বড় প্রতিভাতে লুকিয়ে আছে সেই সময় কে জানতো?